আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আমি ডাক্তার মোহাম্মদ রুকনুজ্জামান মিরপুর 1 ঢাকা বাংলাদেশ থেকে বলছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখি আপনারা সকলে আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আর মহামারী এই ভাইরাসের মধ্যে যার যার নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে চলুন। পরিবার পরিজনকে সুরক্ষার মধ্যে রাখুন, অন্যকে সচেতন হয়ে চলতে সহযোগিতা করুন। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোন, মুখে মাস্ক ব্যবহার করুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আজ আমি আপনাদের সামনে ডায়াবেটিক নিয়ে প্রথম পর্বের কিছু আলোচনা করব। ডায়াবেটিক কি? ডায়াবেটিক কেন হয়? কি করে বুঝবেন আপনার ডায়াবেটিক হয়েছে? ডায়াবেটিক হলে করণীয় কি? ডায়াবেটিকে হোমিও ওষুধের ভূমিকা। ডায়াবেটিক নিয়ে ব্যাপক আলোচনা করতে গেলে কয়েকদিন লেগে যাবে, তাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি না টেনে আমার সাথে থাকুন, ডায়াবেটিক সম্পর্কে বিস্তারিত জানুন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, ভিডিওটি না টেনে বা স্কিপ না করে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন, উপকার পাবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের নিকট ভালো লাগে বা উপকৃত হন, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এবং যাতে করে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। ডায়াবেটিক একটি পুরাতন মহামারী, ঘাতক রোগ। বাংলাদেশ, ভারতবর্ষ, মধ্যপ্রাচ্য সহ সমগ্র পৃথিবীর এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো ডায়াবেটিক রোগী নেই। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে, ডায়াবেটিক এমন একটা রোগ যা কখনো সারে না, কিন্তু সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিক মূলত রক্তে অনিয়ন্ত্রিত চিনির লেভেল হিসাবে চিহ্নিত একটি রোগ। এখন পর্যন্ত একে 2 ভাগে ভাগ করা যায়: টাইপ 1 ডায়াবেটিক, টাইপ 2 ডায়াবেটিক। ডায়াবেটিক কেন হয়? আমরা সহজেই বলতে পারি যে আমাদের শরীরের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক একটি অঙ্গ আছে, সে যখন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখনই ডায়াবেটিক হয়। আমরা যখন কোনো খাবার খাই তখন আমরা আমাদের শরীরে সেই খাবারের শর্করাকে ভেঙে চিনিতে বা গ্লুকোজে রূপান্তরিত করে। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক যন্ত্রটি থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়ে শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্য। আর এই চিনি আমাদের শরীরে জ্বালানি বা শক্তি হিসেবে কাজ করে। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক যন্ত্রটি থেকে যখন ইনসুলিন নামের হরমোন তৈরি হতে না পারে, এটি ঠিকমতো কাজ না করে, তখনই ডায়াবেটিক হয় এবং রক্তের মধ্যে চিনি জমা হতে থাকে। আমরা প্রতিদিন যে কার্বোহাইড্রেট বা সাধারণ শর্করা জাতীয় খাবার খাই, সেই খাবার পাকস্থলীতে গিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ইনসুলিন হলো এমন এক ধরনের হরমোন যার কাজ হলো গ্লুকোজকে আমাদের দেহে থাকা কোষগুলোয় পৌঁছে দেয়া। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করা, আর সেই শক্তি দিয়েই আমরা রোজকারের কাজকর্ম করে থাকি। অগ্ন্যাশয় থেকে যে ইনসুলিন হরমোন নিঃসরণ যখন কমে যায়, তখনই আমরা বলি যে ডায়াবেটিক হয়েছে। ফলে দেহের কোষগুলোতে পৌঁছতে পারে না, তাই অতিরিক্ত গ্লুকোজ পেশাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে ডায়াবেটিক রোগীরা ঘন ঘন পেশাব করে। ঘন ঘন পেশাবের কারণে রোগীরা তৃষ্ণার্ত হয়ে পড়ে। অন্যদিকে ঘন ঘন পেশাব হওয়ার কারণে রোগীদের শরীর থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ বের হয়ে যায়। এতে করে শরীরের কোষগুলো প্রয়োজনীয় শক্তি উৎপাদন হতে পারে না, ফলে রোগী দুর্বল হয়ে পড়ে। রোগী যদি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ না করে, তবে তার রক্তনালী, স্নায়ু, কিডনি, চোখ ও হৃদযন্ত্রের সমস্যা সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। ডায়াবেটিস হওয়ার জন্য এখন আর জিনগত কারণকেই দায়ী করা যাবে না।
ফরমালিনযুক্ত খাবার খাওয়া, বাজারের বিষ মিশানো ভেজাল খাবার, ভরা পেটে সহবাস, অনিয়মিত জীবনযাপন করা, অনিয়মিত খাবার খাওয়া, অতিরিক্ত রাত জাগার কারণেও ডায়াবেটিক হতে পারে। ডায়াবেটিক বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমরা সাধারণত টাইপ 1, টাইপ 2 এর সাথেই বেশি পরিচিত। টাইপ 1 ডায়াবেটিক অগ্নাশয় থেকে ইনসুলিন নামক হরমোন উৎপাদন হওয়া বন্ধ হয়ে যায়, তখন রক্তকণিকা বা রক্ত প্রবাহে গ্লুকোজ বা চিনি জমা হতে শুরু করে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত রিসার্চ করে বের করতে পারেননি ঠিক কী কারণে এমনটা হয়, তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এর পিছনে জিনগত কারণ থাকতে পারে, অথবা অগ্নাশয়ে ভাইরাসজনিত সংক্রমণের কারণে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো নষ্ট হয়ে গেলে এমন হতে পারে। শতকরা 10 ভাগ রোগী টাইপ 1 ডায়াবেটিস এ আক্রান্ত হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিক যারা আক্রান্ত তাদের অগ্নাশয়ে যথেষ্ট ইনসুলিন উৎপাদন হয় না, বা অগ্নাশয় যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে পারে না। অল্প পরিমাণে হরমোন উৎপন্ন হয়, তা আবার ঠিকমতো কাজ করে না। আচ্ছা, আমরা কি করে বুঝবো যে আমাদের ডায়াবেটিক হয়েছে? ডায়াবেটিকের লক্ষণগুলো কি? এবার জানুন যে ডায়াবেটিকের লক্ষণগুলো কি। 1. ক্লান্তি বোধ করা, ঘোর ঘোর ভাব আসা। 2. খুব তৃষ্ণা পাওয়া বা ঘন ঘন পিপাসা লাগা। 3. স্বাভাবিকের চাইতেও বেশি ঘন ঘন পেশাব হওয়া, বিশেষ করে রাতের বেলাতে পেশাব বেশি হওয়া। 4. কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, প্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, শরীরের কোথাও কেটে গেলে সেটা শুকাতে দেরি হওয়া, ক্ষুধা বেড়ে যাওয়া, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, সময় মতো খাওয়া দাওয়া না হলে রক্তের শর্করা কমে যাওয়া, চামড়ায় শুষ্ক খসখসে ও চুলকানি ভাব, বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা। একদল বিজ্ঞানী গবেষণা করে বলেছেন আসলে 5টি ভিন্ন ধরনের রোগ এবং এর প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসা দেওয়া যেতে পারে। টাইপ 2 ডায়াবেটিক্সকে মনে করা হয় অনিয়ন্ত্রিত জীবনধারার সঙ্গে সম্পর্কিত একটি রোগ হিসেবে, যেখানে শরীরের অতিরিক্ত চর্বি ইনসুলিন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। ডায়াবেটিস নিয়ে সর্বশেষ গবেষণাটি করেছে সুইজারল্যান্ডের ল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস কেন্দ্র এবং ফিনল্যান্ডের ইনস্টিটিউট অফ মলিকুলার মেডিসিন। আর এতে 14,775 জন রোগীর উপর নজরদারি করা হয়। বিস্তারিত বিশ্লেষণ করা হয় তাদের রক্তের। ডায়াবেটিসের কারণে যে সকল জটিলতা দেখা দিতে পারে। রক্তে চিনির মাত্রা বেশি হলে রক্তনালীর মারাত্মক ক্ষতি হতে পারে। শরীরে যদি রক্ত ঠিকমতো প্রবাহিত না হতে পারে, যেসব জায়গায় রক্তের প্রয়োজন সেখানে যদি এই রক্ত না পৌঁছাতে পারে, তখন স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে মানুষের দৃষ্টি হারাতে পারে, পায়ে ইনফেকশন হতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। ডায়াবেটিস যদিও জেনেটিক এবং আমাদের জীবনযাপনের স্টাইলের উপর নির্ভরশীল, তারপরেও আমরা চেষ্টা করলে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। সেজন্য আপনাকে খাবার সহ সকল বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং আপনাকে হতে হবে অত্যন্ত সক্রিয় একজন মানুষ। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখা সম্ভব। প্রক্রিয়াজাত খাবার ও কোমল পানীয় এড়িয়ে চলতে হবে। সাদা আটা পরিবর্তে ভুসিওয়ালা লাল আটা রুটি খেতে হবে। আর এটাই হলো ডায়াবেটিক নিয়ন্ত্রণের প্রথম ধাপ। সাদা পাস্তা, পেস্ট্রি, ড্রিঙ্কস, ফ্রিজের খাবার, বাসি খাবার, চিনি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে টাটকা শাকসবজি, ফল ও আঁশযুক্ত খাবার, মোটা দানা খাদ্যশস্য, স্বাস্থ্যকর তেল, বিভিন্ন ধরনের বাদাম, ওমেগা 3 তেলে আছে যেসব মাছে, সেগুলোকে বেশি বেশি খেতে হবে।
সার্ডিন, স্যামন এবং ম্যাকেরেলা একবেলা পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে। প্রতিনিয়ত শরীরচর্চা, ব্যায়াম করার মাধ্যমে চিনির মাত্রা কমিয়ে রাখতে হবে। ডায়াবেটিক নিয়ন্ত্রণে বহু যুগ ধরে হোমিও ওষুধের নিরঙ্কুশ ভূমিকা পালন করে আসছে। হোমিও ওষুধের মধ্যে কয়েকটা মাদার টিনচার ও কয়েকটি পোটেন্সি ডায়াবেটিক নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করতে পারি। প্রথমত সিজিজিয়াম, জাম্বোজিয়াম, জাইমনিমা সিলভারিস্টার, অ্যাব্রোমা আগস্টা, সেফালেন্ড্রা ইন্ডিকা, এই 4টা মাদার টিনচার প্রতিনিয়ত 15 ফোঁটা ঔষধ হাফ কাপ বা অর্ধ গ্লাস পানির মধ্যে মিশিয়ে সকালে খালি পেটে রাত্রে খাওয়ার 1 ঘন্টা পরে সেবন করতে পারি। তাহলে ডায়াবেটিকের জনিত কারণে শরীরে যে সকল সমস্যা বাধে সেগুলা থেকে আমরা দূরে থাকতে পারবো। অ্যাসিড ফস মাদার টিনচার খেতে পারি। পেশাবের সাথে যাদের অ্যালবুমিন বের হয়ে যায় তাদের জন্য অ্যাসিড ফস মারাত্মক উপকার আসবে। অ্যাসিড ফস প্রতিদিন সকালে খালি পেটে 4 থেকে 5 ফোঁটা অ্যাসিড ফস হাফ কাপ পানিতে নিয়ে দিনে 2 বার 3 থেকে 4 মাস সেবন করতে পারি। ইউরেনিয়াম নাইট্রিকাম 3x or 6x ফরম্যাটে খেতে পারি। হ্যালোনেশিয়া 30C, আয়োডাম 6x, 12x or 30C নিতে পারি। আয়োডাম ইনসুলিন 30C নিতে পারি। যেহেতু হোমিও ওষুধ লক্ষণভেদে প্রয়োগ করা হয়ে থাকে, তাই ডায়াবেটিক সহ সকল প্রকারের রোগীদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যারা হোমিও ওষুধ সেবন করতে আগ্রহী তারা ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। প্রতিটি মাদার টিনচার 10 থেকে 15 ফোঁটা করে 1 কাপ পানিতে নিয়ে দিনে 2 থেকে 3 বার আহারের 30 মিনিট আগে বা পরে সেবন করলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 4টি মাদার টিনচার যেমন সিজিজিয়াম, জাম্বোজিয়াম, জাইমনিমা সিলভারিস্টার, অ্যাব্রোমা আগস্টা, সেফালেন্ড্রা ইন্ডিকা একত্রে সেবন করা যেতে পারে। অ্যাসিড ফস আলাদা সেবন করা ভালো। মাদার টিনচার ওষুধগুলো চালিয়ে যেতে হবে, তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখার জন্য এলোপ্যাথিক ওষুধকে কোনোভাবেই এড়িয়ে চলা যাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে এবং প্রতি সপ্তাহে ডায়াবেটিক মেপে ডায়াবেটিকের পরিমাণ দেখে ওষুধের ডোজ কমানো যেতে পারে। তো প্রথম পর্বের আলোচনা আজকে এই পর্যন্তই। এরপরে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।